আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? ক্রিয়েটিভ ইমন চ্যানেলে আপনাকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমরা আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে। এই জায়গাটি দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স নামেও পরিচিত। আজ এখানে আমি শুধু একা আসিনি, আমার সঙ্গে এসেছেন আমার বন্ধু ইমন। টিকিট কেটে ভিতরে ঢুকতে যে সৌন্দর্যগুলো আমাদের চোখে বর্ধিত হয় সেগুলো দেখার মতো। খুবই সুন্দর, মানুষের একটু মোটামুটি ভিড় ছিল, কোলাহল, গাছগাছালি, খুবই একটা সুন্দর দেখার মতো জায়গা। দেখতেও খুব সুন্দর, মানুষের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। পরিবেশটাও ছিল খুব মনোরম পরিবেশ। আস্তে আস্তে আমি আর আমার বন্ধু ইমন ভিতরের দিকে ঢুকতে থাকি এবং ভিতরের পরিবেশটা উপভোগ করতে থাকি। দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, যা খুলনার ফুলতলা উপজেলায় অবস্থিত। এটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র ও জাদুঘর, যেখানে কবির দুর্লভ ছবি এবং তার জীবন কর্ম নিয়ে বিভিন্ন প্রদর্শনী রয়েছে। এই সমস্ত প্রদর্শনীগুলো আমি আর আমার বন্ধু ইমন দুজনেই দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি। এটি প্রতি বছর 25শে বৈশাখ ও 22শে শ্রাবণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর পৈতৃক নিবাস ছিল, যা বর্তমানে সরকার কর্তৃক সংরক্ষিত ও একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এটির অবস্থান খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণদিঘি গ্রাম, খুলনা শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও তার জীবনের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি বিজড়িত স্থান। এটি প্রতিষ্ঠা হয় 1995 সালের অবৈধ দখলমুক্ত করার পর। এটি রবীন্দ্র কমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে জাদুঘরে রূপান্তরিত করে। এই জাদুঘরটি 2 তলা বিশিষ্ট। ভবনটিতে রবীন্দ্রনাথ ও তার পরিবারের দুর্লভ ছবি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র প্রদর্শিত হয় এবং এখানে লাইব্রেরিও আছে। এখানে লাইব্রেরিতে রবীন্দ্রনাথের লেখা বই সহ অনেক গুরুত্বপূর্ণ বই সংরক্ষিত আছে, যেগুলো প্রদর্শন করতে আসা মানুষগুলো দেখে এবং উপভোগ করে এবং সৌন্দর্যগুলো উপভোগ করে থাকে। নিচতলা ঘুরতে ঘুরতে এখন আমরা উপরের দিকে যাচ্ছি, উপরে যে সংরক্ষিত সৌন্দর্যগুলো বর্ধিত আছে তা দেখার জন্য। বাইরের যে ভিউটা, সেটাও দেখার মতো একটা ভিউ এবং খুবই সুন্দর। এটিকে সাংস্কৃতিক কেন্দ্রও বলে, যখন কিনা এটি রবীন্দ্র জয়ন্তী ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন আয়োজন করা হয়, সেই সকল সাংস্কৃতিক আয়োজনে দেশ বিদেশ থেকে লেখক, গবেষক ও শিল্পীরা আসেন দেখতে এবং সাংস্কৃতিক সময়গুলো উপভোগ করতে। এখানে কিছু স্মৃতিস্তম্ভও আছে। কমপ্লেক্সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী মৃণালিনী দেবীর অবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে যাওয়ার জন্য যে লোকেশন, সেটা আমার
ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেইভাবে অ্যাড্রেস দেখে যেতে পারবেন। এবং ফুলতলা বা যশোর খুলনা মহাসড়কের বেজেডাঙ্গা বাস স্ট্যান্ড থেকেও খুব সহজেই যাওয়া যায়। এবং উপর থেকে এটা সৌন্দর্য আরো সুন্দর দেখা যায়। আমি আর আমার বন্ধু ইমন এই যে উপর থেকে সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। সৌন্দর্য দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম যে আমরা ভিডিওর শেষ ভাগে চলে এসেছি। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।